জোহার। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আদিবাসী কাকে বলে। তো আদিবাসী কাকে বলে এই জিনিসটা আমরা যদি একটু ভাবি, তো আদিম যুগ থেকে যারা বসবাস করে আসতেছে তারাই আদিবাসী। তো কিন্তু আদিবাসী তো ওরা সবাই, ভারতের যতগুলো স্থায়ী বাসিন্দা আছে তারা সবাই তো আদিবাসী, কিন্তু সবাই কিন্তু আদিবাসী নয়, এটাও একটা ব্যাপার আছে। তো আদিবাসী আমরা কাকে বলবো বা এসটি ক্যাটাগরির লোক কাকে বলবো, এই জিনিসটা যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে ভিডিওতে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনকে টিপে দিন, যাতে এরপরে ভিডিও নতুন নতুন ভিডিওগুলো যারা আপলোড করব তো সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে চলো আমরা এগিয়ে যাই যে আদিবাসী কাকে বলে এই সংজ্ঞার দিকে। তা এই সংজ্ঞাটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আদিবাসী কাকে বলে এবং কোন কোন মানুষগুলো আদিবাসী ক্যাটাগরির মধ্যে পড়বে, এই জিনিসটা বুঝে যাবে। তা চলো আগে সংজ্ঞাটা দিই, তারপরে আমরা চলে যাবো ওর বিশ্লেষণের দিকে। তাহলে আদিম যুগ থেকে যেই সব জনজাতি, আবার বলছি আপনারা যে এই ভিডিওটা যে দেখছেন আপনারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন আর খুব ধ্যান করে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি এই কথাগুলো। তো চলো, যেই সব জনজাতি আদিম যুগ থেকে বসবাস করে আসে, যাদের নিজস্ব ভাষা এবং আদিবাসী সুলভ কৃষ্টি কালচার রয়েছে এবং নিজস্ব পোশাক পরিচ্ছদ রয়েছে ও শাসন ব্যবস্থা রয়েছে, সেই সব জনজাতিগুলোকে আদিবাসী বলা হয়। তাহলে বোঝা গেল যে আদিবাসী কাকে বলবো, সংজ্ঞাটা তো আমি বলেই দিলাম। তাহলে এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। যে প্রথমে বলছে কি, যে প্রথমে যে 1 নম্বর পয়েন্টার, এখানে 5টা পয়েন্টার রয়েছে, 5টা পয়েন্ট রয়েছে, 5টার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, যেসব জনজাতি আদিম যুগ থেকে বসবাস করে আসছে। তো আদিম যুগ থেকে বসবাস করে আসছে তারা তো ভারতবর্ষের মধ্যে অনেক রয়েছে, সব ভারতের প্রত্যেকটা নাগরিকই হচ্ছে আদিবাসী, কিন্তু সেই আদিবাসীর কথা বলছি না, ওটা তো গেল। আদিম যুগ থেকে বসবাস করে আসছে তাহলে ওদেরকে আদিবাসী বলবো। তা আদিবাসী তো বলবো, তা তাদের মধ্যে কি কি থাকতে হবে সে আরেকটা পয়েন্ট যাচ্ছে। সেকেন্ড নাম্বার পয়েন্ট, যাদের নিজস্ব ভাষা রয়েছে, যাদের যেই সমাজ ব্যবস্থার নিজস্ব ভাষা রয়েছে এবং নিজস্ব ভাষার মধ্যে কথাবার্তা করে এবং নিজস্ব ভাষার নিজের ভাব অপরকে বুঝাতে পারে, সেই ভাবটাকে আমরা নিজস্ব ভাষা বলবো। যারা একে অপরের কথার ভাবটাকে বুঝার সিস্টেমটাকে আমরা ভাষা বলবো। 3 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে আদিবাসী সুলভ কৃষ্টি কালচার বা আদিবাসী সুলভ সংস্কৃতি রয়েছে। তো সংস্কৃতির মধ্যে কি কি রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। সংস্কৃতির মধ্যে রয়েছে একে অপরের কি করে সম্মান করব এবং সেই আদিবাসী সমাজের তাদের পূজা পার্বণ কিভাবে রয়েছে এবং প্রাকৃতিক পূজারই হয় কি হয় না, না মূর্তি পূজা হয়। তা তাদেরকে যারা আদিবাসী সমাজের মধ্যে থাকবে, যারা এসটি ক্যাটাগরির লোক, তাদেরকে অবশ্যই মূর্তি পূজা করা চলবে না, তাদেরকে প্রাকৃতিক পূজারী হতে হবে। প্রাকৃতিক পূজারী হতে হবে, তাদেরকে নিরাকার পূজার মধ্যে থাকতে হবে। আকৃতি পূজার মধ্যে যদি থাকে তাহলে তারা আদিবাসীর মধ্যে পড়বে না, এটা কিন্তু ধ্যান রাখতে হবে আপনাদেরকে। এবং তাদের নিজস্ব ভাষা তো বললামই, তারপরে যেটা রয়েছে নিজস্ব সংস্কৃতি, যে নিজস্ব ভাষা, যেরকম নাচ গানের মধ্যে যেরকম এক অপরের আদান প্রদানের ভাবকে বোঝানোর চেষ্টা, গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা, এরকম বিভিন্ন ভাবে যে আদিবাসী সুলভ যে কৃষ্টি কালচার রয়েছে সেই কৃষ্টি কালচার গুলোকে এখানে ধরা হয়েছে। তো 4 নাম্বার যেটা পয়েন্ট যেটা আছে আদিবাসী পোশাক পরিচ্ছদ। তা সব সমাজেরই পোশাক পরিচ্ছদ তো কিন্তু আছেই। যেরকম যদি এদিকে দেখতে যায় সাঁওতাল কমিউনিটির মধ্যে কিন্তু একটা আলাদা একটা পোশাক পরিচ্ছদ রয়েছে। এবার মাহাতের মধ্যে যদি দেখতে যায়, যারা বেদিয়া মাহাতের মধ্যে যদি দেখতে যায়, তাদেরও কিন্তু নিজস্ব একটা পোশাক পরিচ্ছদ রয়েছে। যখন আপনারা দেখতে পাবেন, যখন কোনো অনুষ্ঠান হোক বা পরবে হোক, যে পরবগুলোতে তারা কি করে একে অপরের নাচের মাধ্যমে তাল মিলিয়ে ভাবটাকে বোঝানোর চেষ্টা করে। তো এই জিনিসগুলো কি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু আছে। সাঁওতাল কমিউনিটির আলাদা আছে, বেদিয়া মাহাতো সমাজের আলাদা রয়েছে, কিন্তু তাদের যে সংস্কৃতিটা রয়েছে তারা
মানে পুরোপুরি ভাবে আদিবাসী সুলভ কৃষ্টি কালচারটা রয়েছে। এবং এই কৃষ্টি কালচার মধ্যে যদি থাকে তাহলেই তাদেরকে আমরা আদিবাসী বলবো। আর এইটুকু তো নয়, এটাই শুধু হলো না, 5 নম্বর পয়েন্টটা যেটা বলছি সেটা হচ্ছে আদিবাসী সমাজের শাসন ব্যবস্থা থাকতে হবে। মানে ওই সব সমাজের শাসন ব্যবস্থা থাকতে হবে। তা শাসন ব্যবস্থা কিরকম? মাঝি যেরকম মাহাতোদের মধ্যে রয়েছে, বেদিয়া কমিউনিটির মধ্যে যেটা রয়েছে মডেল ব্যবস্থা, এবার সাঁওতাল কমিউনিটির মধ্যে যেটা রয়েছে মাঝি ব্যবস্থা। তা ওদেরটা সাঁওতাল কমিউনিটির আলাদা, বেদিয়া কমিউনিটির আলাদা। তো এই যে কমিউনিটির মধ্যে কিন্তু থাকতে হবে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা কি, হয়তো সমাজের কোন রকম হয়তো কারো সাথে ঝগড়া হয়ে গেল, বিবাদ হয়ে গেল কোনো সমাজের সাথে, তাহলে ওই সমাজের সাথে কি করে মিলঝুল করে থাকতে হবে, কার দোষ এটা নিরূপণ করার সেই মডেলটাই করবে বা মাঝিটাই করবে। তো এইরকম ভাবে আমাদের বলছি এইরকম আদিবাসী সমাজের শাসন ব্যবস্থা থাকতে হবে। তাহলেই সেই শাসন ব্যবস্থার মধ্যেই যেই যে ক্যাটাগরি আমি 5টা বললাম, ক্যাটাগরিগুলা, ওই 5টা পয়েন্ট যে সমাজে থাকবে সেই সমাজগুলোকে আমরা আদিবাসী বলবো। তো আপনারা হয়তো এটা বুঝতে পারছেন, যদি নাও বুঝতে পারেন তো কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে কি কোনটা বুঝতে পারলেন না সেইটা ইঙ্গিত করে লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আমি এরপরে আপনাদের এই ভিডিওটা আরো স্পষ্ট করে বা ভালো করে বলার চেষ্টা করব বা আপনাদেরকে বোঝার চেষ্টা করব। তো যদি আপনারা এই ভিডিওতে যদি নতুন থাকেন তাহলে লাইক করুন, আর শেয়ার করুন, আর কমেন্ট অবশ্যই করবেন, আর বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, জোহার।